नमस्कार बंधुरा प्राप्ति सीएससी यूट्यूब चैनेले आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। पश्चिमबंगेर जे सकल युवक युवतीरा पश्चिमबंग राज्य सरकारेर एमप्लयमेंट बैंक किंबा युवश्री प्रकल्पेर निजेर नाम नथिभुक्त करे रेखेछेन सकल युवक युवतीदेर जन्य भिडियोटी अत्यंत गुरुत्वपूर्ण होते चलेछे। केनना आपनि जदि युवश्री प्रकल्पेर नाम नथिभुक्त करे थाकेन ताहले आपनि अति सहजे बाड़ीते बसे युवश्री प्रकल्पेर सार्विस काउंटार परिसेबार माध्यमे 500 থেকে 1000 টাকা আয় করতে পারবেন। আপনি যদি বেকার হয়ে থাকেন, আপনার বয়স যদি 18 থেকে 40 এর মধ্যে হয়ে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অতি অবশ্যই চেষ্টা করবেন। ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। কিভাবে আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক সার্ভিস কাউন্টার পরিষেবায় নিজের নাম নথিভুক্ত করবেন সেই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও। যুবশ্রী বা বেকার ভাতা প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি স্বনামধন্য প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। আপনি যুবশ্রী কিংবা বেকার ভাতা প্রকল্পে যদি আবেদন করে থাকেন তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের সার্ভিস কাউন্টার পরিষেবার মাধ্যমে আপনি কিন্তু বাড়িতে বসে অতি সহজে প্রতিদিন 500 থেকে 1000 টাকা আয় করে নিতে পারবেন। সার্ভিস কাউন্টার হলো এমপ্লয়মেন্ট ব্যাংকের একটি আলাদা ডোমেন, যেখানে কিছু ট্রেড পেশা সেবার দক্ষতা থাকা ব্যক্তিরা প্রতি ঘন্টায় প্রতিদিন প্রতি পিস রেটে প্রত্যাশিত পারিশ্রমিক সহ এই ধরনের দক্ষতা পোস্ট করবেন। অন্যদিকে এই ধরনের পরিষেবার সন্ধানে থাকা ব্যক্তিরা তাদের প্রয়োজনীয়তা পোস্ট করবেন এবং এই ধরনের প্রয়োজন অনুসারে পরিষেবা প্রদানকারীদের তালিকা পাবেন। পরিষেবা প্রদানকারীদের যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে তাদের পরিষেবা পোস্ট করবেন তাদের ব্যবহারের শর্তাবলী সাবধানে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ওয়েব পোর্টালে আরো এক্সেসের জন্য ব্যবহারের শর্তাবলী সম্মতির প্রয়োজন। শ্রম বিভাগের অধীনে কর্মসংস্থান অধিদপ্তর পশ্চিমবঙ্গ সরকারের অধিকার সংরক্ষণ করে শর্তাবলী পরিবর্তন করা হয় আংশিকভাবে বা সম্পূর্ণরূপে যে কোনো সময়ে। পরিষেবার প্রদানকারী তার দ্বারা সরবরাহ করা যে কোনো তথ্যের জন্য এবং পর্যায়ক্রমে আপডেট করার জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবে। পরিষেবা প্রদানকারী কাছ থেকে প্রাপ্ত তথ্য কর্মসংস্থান ব্যাংক পোর্টাল ব্যবহার করে যে কোনো পরিষেবা সন্ধানকারী যে কোনো ব্যক্তি পরিষেবা সন্ধানে দ্বারা এক্সেস যোগ্য হবে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মসংস্থান অধিদপ্তর পরিষেবা প্রার্থীদের তথ্যের কোনো যাচাইকরণ করবে না। কর্মসংস্থান অধিদপ্তর কোনো পরিষেবা প্রার্থীর দ্বারা কোনো পরিষেবা প্রদানকারী নির্বাচন অনির্বাচনের জন্য দায়ী নয় বা ওয়েব পোর্টালের পরিষেবাগুলি ব্যবহার করার জন্য পরিষেবা প্রদানকারীর কোনো ক্ষতি বা ক্ষতির জন্য এটি দায়ী থাকবে না। অপ্রাসঙ্গিক মানহানিকর অশ্লীল সাম্প্রদায়িক বর্ণবাদী আপত্তিকর অপমানজনক ঘৃণামূলক বৈষম্যমূলক বিষয়বস্তু আপলোড করা বা পরোক্ষভাবে বা সুস্পষ্টভাবে পুনঃসূচনা করা কঠোরভাবে নিষিদ্ধ। কর্মসংস্থান ব্যাংকের পোর্টালটি সামাজিক উত্তেজনা উদ্বেগ হয়রানি অসুবিধা বা তীব্রকর অবস্থার সৃষ্টি করার জন্য বা কোনো ব্যক্তি বা ব্যক্তিদের গোষ্ঠীর জাতীয় সংহতির চেতনাকে ব্যাহত করার জন্য ব্যবহার করা উচিত নয়। কেউ বেআইনি বা অনৈতিক উদ্দেশ্যে এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালের সার্ভিস কাউন্টার ব্যবহার করতে পারবেন না। এমপ্লয়মেন্ট ব্যাংক পশ্চিমবঙ্গের কোনো কারণ ব্যতি রেখে তালিকাভুক্ত অনুমতি প্রত্যাখ্যান বন্ধ করার বিচক্ষণতা থাকবে। রাজ্য সরকার শ্রম বিভাগ এবং কর্মসংস্থান অধিদপ্তরকে অর্থ প্রদান না করা বা কম অর্থ প্রদানের জন্য বা অর্থ প্রদান সংক্রান্ত কোনো বিবাদ বা প্রদত্ত পরিষেবার গুণমান বা পরিমাণ সম্পর্কে দায়ী করা হবে না। ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন বা ভুল তথ্য সরবরাহের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং এই ধরনের ব্যক্তিদের বিবরণ অবিলম্বে ডাটাবেস থেকে মুছে ফেলা হবে। পরিষেবা প্রদানকারীরা তাদের পাসওয়ার্ড এবং অ্যাকাউন্টের গোপনীয়তা বজায় রাখার জন্য দায়ী এবং অবিলম্বে তাদের অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডের কোনো অনুমোদিত ব্যবহার সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করুন, এর মাধ্যমে অব্যাহতি করবে। কোনো আইনি বিরোধ নিষ্পত্তির জন্য এখতিয়ার হবে কলকাতা হাইকোর্ট বা অধীনস্থ বিচার ব্যবস্থায়, কারণ মামলাটি পশ্চিমবঙ্গ আঞ্চলিক সীমানার মধ্যে হতে পারে। বন্ধুরা, যে পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক সার্ভিস কাউন্টার পরিষেবা হলো এমন একটি পরিষেবা যে পরিষেবার মাধ্যমে আপনি প্রতিদিন কিংবা প্রতি ঘন্টায় আপনি কিন্তু আপনার দক্ষতা অনুসারে কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারেন। আপনি কিভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক সার্ভিস কাউন্টার পরিষেবায় নিজের নাম নথিভুক্ত করবেন? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক সার্ভিস কাউন্টার পরিষেবায় নিজের নাম নথিভুক্ত করানোর জন্য আপনাকে সর্বপ্রথম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। সার্চ বক্সে এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করলে আপনার সামনে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। এই লিংকে ক্লিক করলে আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। বন্ধুরা, আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে সার্ভিস অর্থাৎ পরিষেবা। এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনি আরেকটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে পোস্ট ইওর সার্ভিস। এই পোস্ট ইওর সার্ভিস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখানে টার্ম এন্ড কন্ডিশনকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করার জন্য এই চেক বক্সটি যে দেখতে পাচ্ছেন এই চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করলে চেক বক্সের মধ্যে টিক চিহ্ন চলে আসবে। এরপর অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের সার্ভিস কাউন্টারের এনরোলমেন্ট পেজে আপনাকে রিডাইরেক্ট করতে। এখানে আপনাকে আপনার সকল পার্সোনাল ইনফরমেশন নির্ভুল পদ্ধতিতে ফিল আপ করতে হবে। এখানে দেখুন স্পষ্টই লেখা রয়েছে প্লিজ ফিল আপ দা ফর্ম ইন দা ইংলিশ। এবার সম্পূর্ণ ফর্মটি আপনাকে ইংলিশ ক্যাপিটাল লেটারে পূরণ করতে হবে। সর্বপ্রথম রয়েছে নাম অর্থাৎ আবেদনকারীর নাম এখানে আপনি বসাবেন। এরপর রয়েছে অ্যাড্রেস, আবেদনকারীর যে ঠিকানা বর্তমান স্থায়ী ঠিকানা কি রয়েছে সেই স্থায়ী ঠিকানা আপনি এখানে নির্ভুলভাবে পূরণ করবেন। ঠিকানা পূরণ করার পর আপনাকে আপনার জেলা নির্বাচন করতে হবে। জেলা নির্বাচন হয়ে গেলে আপনাকে আপনার পিন কোড আপনাকে এখানে ইনপুট করতে হবে। পিন কোড ইনপুট হয়ে গেলে আপনি আপনার লিঙ্গ নির্বাচন করবেন। লিঙ্গ নির্বাচন করার পর আপনি আপনার জাত নির্বাচন করবেন। জাত নির্বাচন হয়ে গেলে আপনি আপনার রিলিজিয়ন অর্থাৎ ধর্ম নির্বাচন করবেন। ধর্ম নির্বাচন হওয়ার পর পরের কলামটিতে রয়েছে ওয়েদার বিপিএল অর্থাৎ আপনি যদি বিপিএল শ্রেণীভুক্ত হয়ে থাকেন তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন, আর যদি আপনি বিপিএল শ্রেণীভুক্ত না হয়ে থাকেন তাহলে নো অপশনে ক্লিক করবেন। এর পরের কলামটিতে রয়েছে ইয়ার অফ বার্থ অর্থাৎ জন্মের বছর, কত সালে আপনি জন্ম হয়েছেন সেই জন্মের বছর আপনাকে এখানে ইনপুট করতে হবে। জন্মের বছর ইনপুট করার পর পরের কলামটিতে রয়েছে মোবাইল নম্বর অর্থাৎ এখানে আপনাকে মোবাইল নম্বর কলামটিতে একটি বৈধ চালু মোবাইল নম্বর আপনাকে ইনপুট করতে হবে, কেননা পরবর্তীকালে এমপ্লয়মেন্ট ব্যাংকের সার্ভিস কাউন্টারে বিভিন্ন প্রকার আপ টু ডেট তথ্য আপনি আপনার মোবাইলে এসএমএস মারফত কিন্তু আপনি জানতে পারবেন। সুতরাং এখানে মোবাইল নাম্বার সেকশনে আপনি অতি অবশ্যই একটি চালু বৈধ মোবাইল নাম্বার ইনপুট করবেন। মোবাইল নাম্বার ইনপুট করার পর সার্ভিস গ্রুপ অর্থাৎ পরিষেবা গোষ্ঠী অর্থাৎ আপনি কি ধরনের পরিষেবা আপনি দিতে চাইছেন সেই পরিষেবা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে বিভিন্ন রকম পরিষেবা রয়েছে। প্রথমত রয়েছে অটোমোবাইল রিপেয়ারিং মেইনটেইন, বিউটিশিয়ান, কনস্ট্রাকশন, আর্কিটেকচার, কনসালটেন্সি সার্ভিস, কুকারি এন্ড ক্যাটারিং। এরপর রয়েছে ডোমেস্টিক অ্যাপিয়ারেন্স রিপেয়ারিং, ড্রেস মেকিং, ফ্যাশন ডিজাইনিং, এডুকেশন, ফাইন্যান্সিয়াল এন্ড ইন্স্যুরেন্স, ফায়ার এন্ড সিকিউরিটি। এইভাবে অনেকগুলি সার্ভিস রয়েছে। আপনি যে সার্ভিসের উপরে যে পরিষেবার উপরে আপনি দক্ষ রয়েছেন এই পরিষেবাটি আপনাকে সিলেক্ট করতে হবে। পরিষেবা সিলেক্ট করার পর আপনি অ্যাকচুয়াল পরিষেবা যে কলামটিতে আপনি কি ধরনের পরিষেবা আপনি প্রদান করতে চাইছেন সেই পরিষেবা আপনাকে এখানে নির্বাচন করতে হবে। পরিষেবা নির্বাচন করার পর স্পেশালাইজেশন কলামটিতে দেখুন বন্ধুরা এখানে কোনো স্টার মার্ক দেওয়া নেই, অর্থাৎ বিশেষ কোনো যদি আপনার যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনি এখানে এই কলামটিতে আপনি বসাতে পারেন। যদি কোনো না থাকে তাহলে কলামটি আপনি এড়িয়ে যেতে পারেন। এর পরের কলামটিতে রয়েছে অ্যাকসেপ্টেড চার্জ অর্থাৎ আপনি পরিষেবা প্রদানের ক্ষেত্রে আপনি কত টাকা চার্জ করছেন সেই টাকার পরিমাণ আপনাকে এখানে লিখতে হবে। সেই টাকা আপনি প্রতি ঘন্টায় আপনি চার্জ করছেন না প্রতি দিনের উপরে চার্জ করছেন না প্রতি সপ্তাহের উপরে চার্জ করছেন না প্রতি মান্থের উপরে চার্জ করছেন। সিলেক্ট করার পর আপনাকে আপনার প্রত্যাশিত মূল্য এখানে আপনাকে টাইপ করতে হবে। প্রত্যাশিত মূল্য পূরণ করার পর আপনাকে আপনার ব্যক্তিগত পরিচয় প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা প্যান কার্ডের ছবি আপনাকে আপলোড করতে হবে। ডকুমেন্টটি যেন অতি অবশ্যই 500 কেবির হয় এবং ডকুমেন্টটি যেন জেপিজি কিংবা জেপিজি ফরম্যাটে হয়। এরপর আপনাকে আপনার অভিজ্ঞতা দক্ষতার শংসাপত্র আপনাকে আপলোড। ডকুমেন্টটি যেন অতি অবশ্যই 500 কেবির মধ্যে হয় এবং ডকুমেন্টটি যেন জেপিজি কিংবা জেপিজি ফরম্যাটে হয়। এরপর আপনাকে আপনার অন স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করার পর টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করার জন্য এই চেক বক্স দুটিতে ক্লিক করবেন। চেক বক্স দুটিতে ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আবেদনপত্রটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। আপনার আবেদনপত্রটি এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ মঞ্জুর করলে আপনি আপনার দেওয়া মোবাইল নম্বরে এসএমএস মারফত আপনি জানতে পারবেন। পরবর্তীকালে এমপ্লয়মেন্ট ব্যাংকের সার্ভিস কাউন্টার পরিষেবায় আপনাকে অ্যাকসেপ্ট করা হলে আপনি কিন্তু আপনার মোবাইলে এসএমএস মারফত জানতে পারবেন এবং আপনি আপনার
দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু প্রতিদিন প্রতি ঘন্টায় অর্থ উপার্জন করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক সার্ভিস কাউন্টার পরিষেবার মাধ্যমে আপনি কিন্তু অতি সহজে বাড়িতে বসে 500 থেকে 1000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।